আপনি কি এমন কাউকে চেনেন যিনি আপনার সাথেই আপনার কর্মক্ষেত্রে কাজ করেন, যিনি কিনা নিজের কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে করেন, আবার কখনো আপনার কোনো সাহায্য লাগলে তাতেও সাহায্য করেন, সবাইকে সঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন, কিন্তু যখন তার নিজের প্রয়োজন পড়ে তখন কেউই তার সাহায্যে আসে না, বিভিন্ন অছিলা এড়িয়ে যায়? অথবা এমন কোনো ব্যক্তি আপনার গ্রামে শহরে পাড়ায় থাকেন, যার কাছে অনেকেই আসেন পরামর্শ নিতে, যে কোনো সমস্যার সমাধান তিনি নাকি করে দিতে পারেন, কিন্তু যখন তার নিজের কোনো সমস্যা হয় তখন হয় তিনি লজ্জায় সেটা কাউকে বলতে পারেন না, অথবা কেউ তাকে এ ব্যাপারে সমাধান দিতে পারে না। অথবা এমন একজন পরিবারের সদস্য, তিনি হতে পারেন কোনো গৃহবধূ বা স্বামী বা অন্য কেউ, যিনি পুরো সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন, সবাই শুধু বেনিফিট নিচ্ছে, একজনের ট্যাগ সকলকে ভোগ দিচ্ছে। সেই মানুষের থাকতে নেই কোনো শখ আহ্লাদ, ঘুরে বেড়ানো, কিছু কেনা। তাছাড়াও বাড়িতে যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় তখন তাকে সেই বৃত্তে রাখাই হয় না, অথচ তাকে ছাড়া নাকি সবার চলে না। সব কিছুর খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে যে কখন ভুলে যান তিনি, যে সেটা কারোর চোখে পড়ে না, যে যার মতো চলে। আর আপনার সাথে যদি এই বিষয়গুলি ঘটে থাকে তবে অবশ্যই আপনি একজন কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা। আজ আমরা ক্যান্সার রাশি বা কর্কট রাশির এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে বলবো যা 2026 সালে ঘটবে। কোনো সুখবর থাকলে তাও বলবো, আবার যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবো। তবে সমস্যা বলতেই ভয় পাবেন না, কারণ আমরা আপনাকে ভয় দেখাই না, ভয়কে জয় করতে বলি। প্রথমে শুনতে ভয় হয়, ফলে অনেকেই এমন আছেন যিনি মাঝপথে ভিডিও বন্ধ করে সুখী হয়ে যান এবং যেখানে ভালো ভালো বলছে সেটা শুনতে শুরু করেন। আর যখন আপনি এগুলো করেন তখন কোনো সমস্যা আসে না, আপনার সময়ও খুব ভালো কাটতে থাকে। কিন্তু যখন সেই সময় এক লহমায় কোনো কারণে খারাপ হয়ে যায়, কোনো জটিল পরিস্থিতি তৈরি হয়, আপনি হোঁচট খান, ঠকে যান, তখন সেই ভয় আর ভয় থাকে না, থাকে শুধু একরাশ বিরক্তি যে এটা হলো কেন। তাই বলি, সমস্যা, সচেতনতা, সাবধান বাণী, এই শব্দগুলো দেখলে ভয় পাবেন না। আগের থেকে জেনে রাখুন, যাতে সমস্যা আসার অনেক আগের থেকেই আপনি তার সমাধান খুঁজে রাখতে পারেন এবং সমস্যা এলেই কোমর বেঁধে মাত্র মিনিটের মধ্যে সমাধান করতে পারেন। কর্কট রাশির 2026 সালটা হচ্ছে একদম মিশ্র ফলাফলের বছর, তবে ভালো সম্ভাবনাই বেশি। কারণ যদি গোচরের কথাই বলি তাহলে শনিদেব সারা বছর আপনার নবম ভাবে অর্থাৎ রাশি থেকে 9th হাউসে বা নবম ঘরে মীন রাশিতে থাকবেন। মীন রাশির ঘর অর্থাৎ কালপুরুষের দ্বাদশ ঘর আপনার নবম ঘর। শনিদেবের নড়াচড়ায় সবচেয়ে বড় পরিবর্তন আসবে জুলাই মাসে, যখন শনিদেব বকরি হয়ে যাবেন। প্রথম 7.5 মাসের তুলনায় ফলাফলগুলো একটু অন্যরকম হতে দেখা যায়। তার সাথে সাথেই রাহু কেতুর গোচরও কিন্তু এই বছরে দুই জায়গায় হবে। প্রথম 11 মাস অর্থাৎ নভেম্বর মাসের শেষ পর্যন্ত রাহু আপনার রাশি থেকে অষ্টম ভাবে কুম্ভ রাশিতে, আর কেতু আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে সিংহ রাশিতে থাকবে। এমতো অবস্থায় রাহু কেতু আপনার জীবনের ঘটনাক্রম, আপনার বুদ্ধি, নতুন বুদ্ধির জন্ম নেওয়া, আপনার কর্ম সবকিছুকে কিন্তু গভীরভাবে প্রভাবিত করবে, নিয়ন্ত্রণ করবে। 2026 সালের শেষের দিকে রাহু কেতু রাশি পরিবর্তন করবে। কেতু এসে পড়বে আপনার রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে, আর রাহু যাবে মকর রাশিতে আপনার রাশি থেকে সপ্তম ভাবে। কিন্তু এবছরের সবচাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত হবে দেবগুরু বৃহস্পতিকে ঘিরে। সাধারণত দেবগুরু বৃহস্পতির গোচর হয় প্রতি 1 বছর অন্তর, কিন্তু কর্কট রাশির মানুষ এতটাই ভাগ্যবান যে 2026 সালে দেবগুরু বৃহস্পতি, যিনি ভাগ্যের সঙ্গে সংযোগ করানো গ্রহ, যিনি নিজেই সুখ সমৃদ্ধির দেবতা, বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি থাকছেন মিথুন রাশিতে আপনার রাশি থেকে দ্বাদশ ভাবে বা ঘরে। তারপরে বছরের মাঝামাঝি অর্থাৎ জুন মাসে দেবগুরু বৃহস্পতি আপনার নিজের রাশিতে প্রবেশ করবেন এবং 31শে অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন, যা আপনার জন্য একটা দারুণ সময় বলা যায়। তারপর নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেবগুরু বৃহস্পতি আপনার ধনস্থানে বসবে এবং আপনার অর্থনৈতিক বিষয়টাকে নিয়ন্ত্রণ করবে। আর এটা একটা দারুণ ব্যাপার, এই বৃহস্পতি আপনার জীবনে একেবারে নতুন ধরনের ফলাফল নিয়ে আসবে। কেন এই নতুন ফলাফল? কারণ দেবগুরু বৃহস্পতি এখানে উচ্চস্থ হয়ে খুব দ্রুত ফলাফল দেবে। কারণ সেই সময় দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে উচ্চস্থ হয়ে যাবেন, যা প্রতি 12 বছরে একবার ঘটে। তবে শুরুতেই কিছু কথা, যতক্ষণ না আপনি থেমে যাচ্ছেন, আর পারছি না বলে ভবসাগরে ডুব দিতে যাচ্ছেন, ততক্ষণ আপনার কোনো হার হচ্ছে না, আপনি হেরে যাচ্ছেন না। হার তখনই হয়ে যাচ্ছে যখন আপনি চেষ্টা করাই ছেড়ে দিচ্ছেন। ওই যে প্রথমেই বললাম, আপনাকে সাহায্য করেন এমন লোক খুব কমই আছেন। আর যাই হোক, হাল ছাড়া যাবে না। কর্কট রাশি 2026 সাল, সবার মনে একটাই প্রশ্ন যে 2026 সাল আসলে আমাদের জন্য কেমন হতে চলেছে। এত ভিডিও দেখলাম, কিন্তু যা জানার তা কিন্তু এখনো জানা হলো না। বড় কোনো পরিবর্তন আসবে কি আসবে না, আর যদি বা আসে তাহলে কেমন পরিবর্তন হবে, যদি কিছু খারাপ হয় সেটাও কেমন হতে পারে, সবার একটাই প্রশ্ন।
তাহলে চলুন জানি কর্কট রাশির 2026 সালে আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটবে, যা জলের মতো স্পষ্ট দেখা যায়। অবশ্যই যখন কোনো ডেট বলবো সেটি লিখে রাখবেন, কারণ আপনি ব্যস্ত মানুষ, 5 কাজে ভুলে যেতে পারেন। তাহলে চলুন প্রথম ঘটনা জানি। প্রথম ঘটনাটি ঘটছে আপনার জানুয়ারি মাসে, অর্থাৎ বছরের শুরুতে। জানুয়ারি মাসটা কিন্তু আপনার জন্য একটু ধীর গতির হবে। মন থাকবে বাড়িতে আর শরীর থাকবে কর্মস্থানে, তাই এই সময় বাড়িতে পুরোপুরি মনোযোগ দিতে পারবেন না, ফলে কাজেও ভুল হবে আর তার ফলেই হতে পারে কোনো ভুল বোঝাবুঝি। এই মাসে কেতু আপনার অর্থস্থানে প্রভাব ফেলছে, যার কারণে কোনো না কোনো একটা বিনিয়োগে খারাপ প্রভাব পড়তে পারে, কোনো বাজেট নিয়ে সমস্যা হতে পারে, একটু বেশি খরচ আপনার হয়ে যেতে পারে, কথাবার্তায় জড়তা লক্ষ্য করা যাবে। এটা এমন একটা সময় হবে যখন আপনার আচরণ একজন সবজান্তার মতো থাকবে, আর সেই কারণেই জানুয়ারি মাসে অদ্ভুত পরিস্থিতি থাকতে পারে। উপায় অবশ্যই বলবো, তবে পুরোটা আগে শুনবেন এবং প্রয়োজনে নোট করে রাখবেন, তাতে সমস্যাগুলি সমাধান করতে আরও সুবিধা হবে। অর্থের ব্যাপারে পাওনা অর্থ আটকে থাকতে পারে, অর্থাৎ খরচ বেশি সঞ্চয় কম হতে পারে। জানুয়ারি মাসে কর্কট রাশির একমাত্র উপায় হচ্ছে মনোযোগ। ওই যে একটা কথা আছে না, মন পড়ে আছে কেয়া বনে, সেই ভাব ছাড়তে হবে। মন মস্তিষ্ক অন্য কোথাও থাকলে চলবে না। এক মানুষ যার হাজার কাজ, এই নিয়ম কিন্তু জানুয়ারি মাসে আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে। তাই এই মাসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটাই আপনাকে করতে হবে। তবে জানুয়ারি মাসে একটা বিষয় যেটা হবে, খরচ বিনিয়োগ ইত্যাদি এগুলি আপনি করবেন, খরচ করবেন, কিন্তু অবশ্যই একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, সেই খরচ যেন অপ্রয়োজনীয় না হয়, অপ্রাসঙ্গিক খরচ না হয়, বরং ভালো কাজে হয়, ভালো জিনিসে খরচ করেন বা কোনো ক্ষেত্রে আপনি বিনিয়োগ করেন। তবে অনেক আগের থেকে আপনার কিছু ভাবনা ছিল যেখানে কিছু খরচ হতো, সেই খরচটা কিন্তু আপনার জানুয়ারি মাসেই রয়েছে। দ্বিতীয় ঘটনা ঘটছে ফেব্রুয়ারি মাসে। 17ই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, আর সেটা কিন্তু আপনার অষ্টম ঘরে হবে। আর সেই কারণে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি মানসিকভাবে একটু দুর্বল থাকবেন। এই মাসে নিজের অনুভূতিগুলি দমিয়ে রাখবেন না, যা মনে আসে নিয়ন্ত্রণ রেখে প্রকাশ করুন। বেশি চিৎকার চেঁচামেচি, অনেক রাগ প্রদর্শন আপনাকে ফেব্রুয়ারি মাসে এড়িয়ে যেতে হবে। কিন্তু যারা আপনার আশেপাশে থাকেন তাদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে দ্বিধা করবেন না। কেউ আপনাকে বোঝে না, কেউ আপনার কাজে আসে না, আপনার রাশি খারাপ, লগ্ন খারাপ ইত্যাদি, এই সমস্ত ভাবনা বন্ধ করুন। আপনি অনেক ভাগ্যবান যে আপনি মানুষের কাজে আসেন, অনেকেই আপনার উপর নির্ভর করে চলেন, তাই আপনার মানসিক ভার একটু বেশি হয়ে যায়। আপনি সমাজের একজন সম্মানীয় ব্যক্তি। তবে ফেব্রুয়ারি মাসে কিছু কিছু ক্ষেত্রে মানসিকভাবে কিন্তু আপনাকে দুর্বল থাকতে দেখা যায়, এই কারণেই, কারণ সেই সময় আপনার পুরনো কোনো দুঃখ যন্ত্রণা সেগুলি কিন্তু মনে পড়তে পারে। আর সেই সময় কিন্তু অকারণে কষ্ট পাওয়া, একাকী সময় কাটানো, এগুলি কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। ওই সময়ের মধ্যে আপনি কাউকে সাহায্য করবেন না, ওই সময়ের মধ্যে আপনার সাহায্যের প্রয়োজন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এই সময় একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। যদি আপনার কাছে কোনো রকম সুযোগ থাকে কাউকে সাহায্য করার, এই যেমন কোনো ছাত্রের সাহায্য করা, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো ফল বয়ে আনবে। কোনো দরিদ্র বাচ্চার ফি দিয়ে দেওয়া এবং কোনো দরিদ্র শিশুকে জামা কাপড় দেওয়া আপনার জন্য কিন্তু আশীর্বাদ প্রমাণিত হতে পারে। এটা একটা বিশেষ সুযোগ কিন্তু আপনার জন্য খুলে দিতে পারে, যার মাধ্যমে আপনার কারণে কোনো একজনের আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে বা কারোর মঙ্গল হবে। তাদের মনের মধ্যে একটা আনন্দের অনুভূতি তৈরি হবে এবং সেই অনুভূতি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে একটি আশীর্বাদ আপনার জন্য থাকবে। তার ফলে ব্যবসা বাণিজ্যে কিন্তু ভালো সুফল আসতে পারে। ফেব্রুয়ারি মাসে ব্যবসা বাণিজ্য নিয়ে আপনি একটু বেশি ব্যস্ত থাকতে পারেন এবং সেটাই আপনার জন্য উন্নতি বয়ে আনবে। তবে সবথেকে বড় কথা হচ্ছে সেই সময় আপনি নিজের কাজে ডুবে থাকবেন। ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন নতুন সংযোগ স্থাপন একটু কম হতে পারে আপনার, অর্থাৎ আমরা নেটওয়ার্কিংয়ের কথা বলছি। এই সময় কিন্তু আপনার কাজগুলো আপনাকে শেষ করে ফেলতে হবে, মানুষের জন্য সময় দিতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনি ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আর যদি আপনি এই সব বিষয়গুলি ভালোভাবে মিশিয়ে নিতে পারেন, তাহলে ফেব্রুয়ারির যে ভিত্তি তৈরি হয়েছে তা কিন্তু আপনার মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত চলতে থাকবে। তৃতীয় ঘটনা আপনার জন্য ঘটবে আগামী মার্চ মাসে। দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে রয়েছেন এবং 11ই মার্চ তিনি মার্গী হয়ে যাবেন। এই মুহূর্তে বকরি অবস্থায় আছেন তিনি। দ্বাদশ ঘরে 11ই মার্চ যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবেন, তখন 11ই মার্চ থেকে 2রা জুন এই সময়সীমাটা আপনার জন্য খুবই ভালো হবে। যদি আপনি প্রবাসী হন, যদি আপনি বিদেশে আছেন অথবা বিদেশে যেতে চান, অথবা এমএনসির সাথে যুক্ত, অথবা হাসপাতাল সংক্রান্ত কোনো কাজ করেন, অথবা যাদের কাজ ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যুক্ত, অথবা যাদের কাজ নিজের জন্মস্থান থেকে দূরে কোথাও, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই ভালো আগামী 11ই মার্চ থেকে 2রা জুন পর্যন্ত। তবে এটাও দেখা যায় 2026 সালের শুরুর দিকটা খরচ বাড়বে, সেটা আগেই বলেছি। দেখুন, কর্কট রাশির জীবনে যেটা দেখা যায়, যদি আপনার ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনো সমস্যায় ছিলেন,
আপনার প্রশ্ন ছিল যে 2026 সাল কেমন যাবে সেই ব্যাপারে, তাহলে আপনাকে বলা যায় 2026 সালে কর্কট রাশির ভালোবাসার সম্পর্ক খুবই ভালো। কেন এই কথা বলছি? কারণ পুরো 12 বছর পর দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে এসে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবেন, আর এই পঞ্চম ঘরে দৃষ্টি হবে মঙ্গলের ঘরে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন সেনাপতি মঙ্গলের ঘরে পড়ে, হয় আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবেন, না হলে ভালোবাসার মানুষের কাছে আপনি যাবেন। কারণ দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি ভালোবাসার সম্পর্কের জন্য কিন্তু খুবই ভালো। 2রা জুনের পর হয় আপনার নতুন ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে, অথবা যদি আগের থেকেই থাকে তাহলে সেটা কিন্তু খুব উচ্চ পর্যায়ে চলে যাবে, এমনটাই কিন্তু দেখা যায়। আর এই বছরটা কিন্তু আপনার ভালোবাসার সম্পর্কের জন্য অতি উত্তম বলা যায়, কারণ আপনার নিজের চরিত্র, নিজের স্বভাব আচরণ 2রা জুনের পর কিন্তু খুব ভালো হয়ে উঠবে, এটা কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছি। এবারে তৃতীয় ঘটনার কথা বলি। এটা আপনার জন্য সবথেকে উচ্চ পর্যায়ের ঘটনা, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে, কারণ দেবগুরু বৃহস্পতি যখন আপনার প্রথম ঘরে ট্রানজিট করবেন 31 অক্টোবর পর্যন্ত তার দৃষ্টি পড়বে, তার মানে হচ্ছে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক, আপনার বন্ডিং খুবই শক্তিশালী হবে। যখন ভাগ্য শক্তিশালী হয় তখন বাকিটা ছেড়ে দিন, ভাগ্যকে সঙ্গে নিয়ে চলুন, তাহলে সব কিছুই কিন্তু আপনার সঙ্গে থাকবে। দেখুন, কর্মই তো প্রধান, কিন্তু ভাগ্য তো ভাগ্যই হয়। যদি আপনার ভাগ্য ভালো হয় তাহলে আপনি কাজ করবেন, আর ফলাফল অবশ্যই আরও ভালো হবে। কিন্তু যদি ভাগ্য ভালো না হয় তাহলে আপনি কাজ করে যেতে থাকবেন, ফলাফল কিন্তু সেরকম হবে না, আর পেলেও খুব বেশি পরিশ্রম করার পরেই পাবেন। এখানেই হচ্ছে ভাগ্যের সাথে কর্মের ফারাক। তাই দেখা যাচ্ছে 2রা জুনের পর কিন্তু আপনার ভাগ্য উজ্জ্বল হতে দেখা যায়, কারণ দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে গিয়ে ভাগ্যস্থানে দৃষ্টি দেবেন, অর্থাৎ যত বড় কাজই হোক না কেন খুব সহজেই সমাধান হয়ে যাবে, আর আপনি খুব বড় বড় জিনিস অর্জন করতে পারবেন 2রা জুনের পর, যখন দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যস্থানকে দেখবে। অথবা যদি তেমন কিছু নাও হয় তাহলে কোনো শুভ কাজ, কোনো বড় কাজ আপনি আপনার পরিবারে করবেন, এটা কিন্তু দেখাই যাচ্ছে। চতুর্থ ঘটনা হচ্ছে আপনার জন্য শনিদেব আপনার নবম ঘরে বসে আছে অবশ্যই, আর এই শনি আপনার তৃতীয় ঘরকে দেখছে, আর একই সঙ্গে ষষ্ঠ ঘরকেও দেখছে। তাই অবশ্যই এই বছর আপনাকে পেট সংক্রান্ত বিষয়ে খেয়াল রাখতে হচ্ছে, স্টোমাক রিলেটেড, কাঁধ সম্পর্কিত, তাছাড়াও জয়েন্ট পেন, ইনফেকশন, অ্যালার্জি, এই বিষয়গুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এই সকল স্বাস্থ্য বিষয়ে সবাই পরামর্শ দিতে পারে না। তাই যে যা বলবে শুনে নেবেন না, যিনি বিশেষজ্ঞ আছেন তার পরামর্শই নেবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে। আর আরও একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, কোথাও না কোথাও কিছু শত্রু আপনার থাকছে, যারা আপনাকে সরাসরি দেখা দিচ্ছে না, কিন্তু তারা গোপনীয়ভাবে থাকছে। তবে তারা যেটা করবে সেটা আপনি খুব ভালোভাবেই ওয়াকিবহাল হবেন। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে আপনাকে একটু সচেতন থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। অফিস পলিটিক্স থেকে কিন্তু এবছর আপনাকে দূরে থাকতে হবে, নিজের কথাবার্তায় একটু কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনি যাই বলুন না কেন আপনার সামনের মানুষটি কিন্তু আপনার কথায় কিছু মনে করতে পারেন, যেটা আমরা প্রায় সময় জিজ্ঞাসা করি না, কিছু মনে করলেন না তো, সেই মনে করার কথা বলছি। আর এটা বিশেষ করে বলা যায় 25 থেকে 26 জুলাইয়ের পর এবং অক্টোবরের মাঝামাঝি সময়ের আগের থেকেই এই সময়টা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পঞ্চম ঘটনার কথা বলি, যেখানে রাহু এবং কেতু রয়েছে। রাহু আপনার অষ্টম ঘরে রয়েছে। পঞ্চম ঘটনা আপনার জন্য হচ্ছে রাহুর অষ্টম অবস্থান। আপনি যেখানেই চলাফেরা করুন, ঘরে, বাথরুমে বা যে কোনো জায়গায়, অবশ্যই সাবধানে চলাফেরা করুন, কারণ রাহু যখন অষ্টম ঘরে থাকে তখন কিন্তু পা পিছলে যাওয়ার যোগ তৈরি হয়। আর এটা কিন্তু এক আধজনের জন্য নয়, প্রত্যেকটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই কথাটি বলছি। যদি আপনার জন্মছকে লগ্ন খুব শক্তিশালী হয়, লগ্নের শক্তিশালী হয়, আর দশা মহাদশাগুলি ভালো চলে, তবুও কিন্তু কোথাও না কোথাও রাহু অষ্টম ঘরে থাকলে চোট লাগার সম্ভাবনা তৈরি হয়। তাই এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। আর যদি সেটা নাও হয় তাহলে রাহু অষ্টম ঘরে হজম সংক্রান্ত সমস্যা দিতে পারে, গ্যাস্ট্রিক, এই সমস্ত বিষয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। কোথাও না কোথাও স্কিন ইনফেকশন, দাঁতের সাথে সম্পর্কিত ডেন্টাল ইস্যু, এগুলোও কিন্তু দেখা যেতে পারে। এই বিষয়গুলো কোথাও না কোথাও কিন্তু রাহুর অষ্টম ঘরে থাকার কারণেই আপনার হতে পারে। তবে পজিটিভলি যদি আপনি দেখেন, ইতিবাচকতায় যদি আপনি দেখেন, তাহলে আপনার অকাল্ট নলেজ বাড়বে, এ সময় ডিপ নলেজ বাড়বে, রিসার্চ নলেজ বাড়বে, এবং সেদিক থেকে কিন্তু সমস্ত দিকটা ভালোই দেখা যাচ্ছে। এই সময় আপনি কথাবার্তার দিকে একটু চতুর থাকবেন, চালাক হবেন, কারণ কেতু আপনার দ্বিতীয় ঘরে বসে আছে। এবারে ষষ্ঠ ঘটনার কথা বলি। কর্কট রাশির জন্য শনিদেব যখন 25 জুলাই মার্গী হবেন তখন কিন্তু আপনি অষ্টম ঘরের ফলাফল পাবেন। আর এই সময় শনিদেবের ঢাইয়া বা সাড়ে সাথী কোনোটাই কিন্তু আপনার নেই, কেতু আপনার দ্বিতীয় ঘরে রয়েছে।
এই বছরটা আপনার জন্য পারিবারিক পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং, সন্তান পরিকল্পনার জন্য খুবই ভালো। আর পড়াশোনার দিক থেকেও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে, কারণ এক তো শনিদেব আপনার নবম ঘরে অবস্থান করছেন। শনিদেব নবম ঘরে থাকলে সেটা কিন্তু ভালো পড়াশোনার যোগ দেয়, বিশেষ করে উচ্চ শিক্ষার যোগ। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম এবং নবম ঘরে। এই বছরটা কর্কট রাশির জন্য কোনো রকম সরকারি পরীক্ষা এই সব কিছুর জন্য খুবই ভালো, কারণ এই বছরটা সূর্যের বছর। আর সূর্যদেব হচ্ছেন আপনার দ্বিতীয় ঘরের অধিপতি। একমাত্র সূর্যদেবী এমন একজন যিনি আপনাকে সরকারি চাকরি দেন, মঙ্গল আপনাকে সুরক্ষা দেন। তাই কোথাও না কোথাও যেহেতু এটা সূর্যের বছর, তাই আপনাকে কিন্তু সরকারি চাকরির প্রস্তুতি নিতে হবে। যারা সেই বয়সের মধ্যে রয়েছেন, যারা চাকরি করার মানসিকতার মধ্যে রয়েছেন, এখনও অবধি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সপ্তম ঘটনা যেটি ঘটছে, 3রা মার্চ আরও একটি গ্রহণ হতে দেখা যায়। এই গ্রহণ আপনার জন্য মানসিকভাবে খুব একটা কষ্টদায়ক হবে না, বরং এই গ্রহণ কিন্তু পুরো মার্চ মাসের জন্য আপনার ভিত্তি গড়ে দেবে। কর্কট রাশির জন্য মার্চ মাস হবে সম্পত্তি লেনদেন করার সময়। তবে এই মাসটা আপনার জন্য খুব সাবধানে চলার সময়। এই মাসে বড় রিস্ক নেওয়া থেকে আপনাকে এড়িয়ে যেতে হবে। বড় কোনো রকম সম্পত্তি ট্রানজ্যাকশন করা যাবে না। এই সময়ে বড় কোনো ফ্যামিলি ডিসিশন, যেমন ভাগাভাগি বা এমন কোনো সিদ্ধান্ত যা পুরো পরিবারের ভবিষ্যৎ ঠিক করতে পারে, সেটা এড়ানোর চেষ্টা করুন। যদি সম্ভব হয় এই মাসে নতুন কোনো উদ্যোগ শুরু করবেন না। আর যদি শুরু করতেই হয় তাহলে মাসের দ্বিতীয় ভাগে করাই ভালো। এই মাসে আবেগময় কনফিউশন এবং অনেক মানসিক সমস্যাও চলতে পারে, যা আপনাকে লাগাতার টেনে ধরতে পারে। মার্চ মাসে যদি আপনি মেডিটেশন করেন প্রত্যেক দিন, সেটা কিন্তু আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। এই মাসে যেখানে সেখানে নিজের কথা বলার দরকার নেই। নিজের কথা অবশ্যই বলুন, আপনার মনের মানুষ যিনি আছেন তার সাথে বলুন, অথবা ঘর বন্ধ করে আয়নার সামনে বলুন, কিন্তু কিছুতেই ভেতরের কথা চাপা রাখবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মাস কিন্তু আপনার মধ্যে একটা জাগরণ হবে যে নিজের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজে কোনো পরিবর্তন আনার দরকার হলে সেটাও কিন্তু আপনাকে আনতে হবে। সেটা হতে পারে কোনো রকম বিউটি ট্রিটমেন্ট করা, সেটা আপনি একজন পুরুষ হন বা মহিলা। এই মাসটা আপনার জন্য এমনও হতে পারে যখন আপনি ছুটি কাটাতে দূরে কোথাও যেতে পারেন, আর এগুলো কিন্তু আপনার জন্য খুবই দরকার। কারণ এই সময় আপনার নিজেকে একটু রিস্টার্ট করা জরুরি। সমস্ত কাজ ফেলে একবার ছুটে গিয়ে একবার জীবনটাকে উপভোগ করা খুবই জরুরি। যাদের সুযোগ আছে তারা অবশ্যই এটি করবেন, আর যাদের সুযোগ নেই অবশ্যই সুযোগ সন্ধান করুন, এবং পারলে খুব দূরে যেতে না পারলেও একটু কাছাকাছি ঘুরে আসুন। মার্চ মাসে কর্কট রাশির জন্য একটি পরামর্শ থাকবে, নিজের অনুভূতিগুলিকে মনে রাখুন। সেখানে নিজের সীমা ঠিক করুন, যে নিজের জীবনে কতটা হস্তক্ষেপ করবেন আর কোথায় থামবেন। এই ব্যাপারে কিন্তু এই মাসে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তবে 2026 সালের এপ্রিল মাসে এমন একজন আপনার জীবনে আসতে পারেন যার থাকার ফলে আপনি বেনিফিটেড হবেন। যদিও কর্কট রাশির জন্য বছরের শুরুটা কিছুটা ধীর গতির, কিন্তু এপ্রিল মাস থেকে আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং রাজকীয় সাফল্য কিন্তু জুড়তে পারে। 2026 সালে সবচেয়ে বড় ঘটনা হলো দেবগুরু বৃহস্পতির অবস্থান। জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি আপনার রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবেন। 12 বছর পর এই শুভ যোগ তৈরি হয়। তার ফলে কিন্তু আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, সমাজে মান সম্মান এবং পদমর্যাদা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো দৈব কৃপায় সম্পন্ন হবে। তাছাড়াও এপ্রিল মে মাসে আপনার জন্য উন্নতির দরজা খুলে দেবে। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, মে মাসে তাদের জন্য সাফল্যের প্রবল সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আর্থিক উন্নতি, পুরনো বিনিয়োগ থেকে লাভবান হবেন। এপ্রিল মাস থেকে নতুন কোনো ব্যবসা বা প্রপার্টি কেনার যোগ তৈরি হচ্ছে। এই সময় ঋণ মঞ্জুর হওয়া বা পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে, আপনার আর্থিক অবস্থাকে কিন্তু শক্তিশালী করবে। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টির কারণে আপনার ভালোবাসা সম্পর্কে বসন্ত আসতে দেখা যায়। যারা অবিবাহিত তাদের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। পরিবারের বড়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং বাবার থেকে বিশেষ সাহায্য বা আশীর্বাদ লাভ করবেন। একই সাথে গৃহশান্তিও হবে। নভেম্বর মাসে বাড়ি সংস্কার, ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে গৃহসজ্জার যোগ রয়েছে, যা আপনার মনে প্রশান্তি বয়ে আনবে। একই সঙ্গে যারা শিক্ষা এবং বিদেশ সম্পর্কে জানতে চাইছেন, মার্চ থেকে জুনের মধ্যে যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান, ভিন রাজ্যে কর্মসংস্থান খুঁজছেন, তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ফলপ্রসূ। গবেষণামূলক কাজেও কিন্তু আপনার মেধার বিকাশ ঘটবে, এটা কিন্তু দেখাই যায়। তার সাথেই যারা আধ্যাত্মিক এবং মানসিক শান্তির ব্যাপারে জানতে চাইছেন, বছরের মাঝামাঝি সময়ে আপনার জন্য এক ধরনের আধ্যাত্মিক জাগরণ ঘটবে। ধার্মিক কাজে মনোনিবেশ করার ফলে আপনার মনের দীর্ঘদিনের অস্থিরতা দূর হবে। শত্রু বা নেতিবাচক মানসিকতার মানুষেরা আপনার জীবন থেকে নিজের থেকে সরে যাবে এবং পজিটিভ মানুষের আগমন ঘটবে।
2026 সালের শুভ ক্যালেন্ডার এক নজরে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই এপ্রিল মে মাসটা আপনার জন্য অত্যন্ত শক্তিশালী সময়। পদোন্নতি, নতুন কাজের সুযোগ, সরকারি কাজের সাফল্য। জুন থেকে আগস্ট মাসের মধ্যে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাচ্ছেন, ভূসম্পত্তি ক্রয় ও মানসিক আনন্দ। ডিসেম্বরের শেষ আর্থিক সমৃদ্ধি ও নতুন বছরের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি হচ্ছে। মনে রাখবেন 2026 সাল আপনার জন্য একটি গোল্ডেন উইন্ডো বা সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসছে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে যে ইতিবাচক পরিবর্তনগুলো শুরু হবে তা আপনার আগামী কয়েক বছরের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আশা করি 2026 সালে আপনার জন্য কি কি ঘটবে সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন। 2026 সালটা আপনার খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটির থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হবে জানুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।